যে ভাই আমি তো আল্লাহর কাজ করতে আসছি, আপনারা তো বেশ্যাবৃত্তি করতে আসছেন। এই যে দেখেন এখানে বলে না 5 জন মাগি চলে আসছে, তো 5 জন মাগিকে দেখতে এই যে মাগির দালাল জামাতের বিরুদ্ধে বলাটা অন্যায় নয়, যে কেউ বলতে পারে, কিন্তু যে কেউ সবার সামনে মাগি দাবি করা এটা খুব বড় অন্যায়। সে সুশীল হোক কিংবা বেশ্যা হোক। কাজী নজরুল তার কবিতায় বলেছিলেন, কে তোমায় বলে বেশ্যা, কে দেয় সেই গালি, হয়তো তোমারই দুধে বিজেছে তার গালি। আমি নারীকে গালি দেওয়ার পক্ষে না, বরং আমি নারীবাদের পক্ষে। তবে নারীবাদের নামে কারো পা ছেটে দেওয়া এটার বিপক্ষে। বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা, লিঙ্গ সমতা বিরুদ্ধে অবস্থান নেয়, তবে সে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলযোগ্য। রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশগ্রহণের অধিকার কেড়ে নেওয়া একটি চরম অসাংবিধানিক আদর্শ। আমার বাবা ছাত্রলীগের সভাপতি ছিল। প্রশ্ন হইল, কেন গর্তে পড়লো জামাত? এই গর্ত যেন তেন গর্ত না, এই গর্ত থেকে উঠে আসা অনেক বড় বিপদ। গণতন্ত্র কম উন্নয়ন বেশি, সেই বয়ানে হাসিনার পা চাটা তন্নি জামাতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর দিলেন চিঠি। আমরা আপনার নেতৃত্বে এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি। আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনাকে দেখে আমি ইন্সপায়ার হই, ওনাকে আমি নিজের মেন্টর হিসেবে মানি। The situation is very bad because of them. মাগি হচ্ছে মহিলা মাগি। ছেলেকে গালি দিলে খানকির ছেলে বলতে হবে। আপনার যা পরে কমফোর্টেবল ফিল হয়, যা পরে আপনি কনফিডেন্ট ফিল করেন, মেয়েদের কেমন পিরিয়ড হলে মুড সুইং হয়, ব্যাপারটা ঠিক এরকম হয়ে গেছে। অতঃপর কবে থেকে তারা সচেতন নাগরিক হইল? কাপড় ব্যবসায়ীর হাতে সমস্ত নারী জাতির দায়িত্ব কেই বা তুলে দিল? অনেক প্রশ্নের ভিতর বড় একটা প্রশ্ন, হঠাৎ করে এই নারীবাদের উত্থান কিভাবে হইল? মানুষ আসলে তাদেরকে বট বাহিনী বলে। তারা কারা যারা হাদির লাশ কবর থেকে উঠিয়ে নেওয়ার চক্রান্ত করে? তার পরিচয় কি? কেন সে নিজেকে বেশ্যা বলে দাবি করে? আপনারা তো বেশ্যাবৃত্তি করতে আসছেন। আর কেনই বা পর্দার আড়ালে মাগিবাজি করে মুখে বলে আমি নৈতিক? এই এক একটা প্রশ্নের বিস্ফোরণের সাথেই দেখব কেমন তাদের বন্ডামি। সো দিস ভিডিও ইজ নট ফর ভিউয়ার্স আন্ডার 18। এই ভিডিও হতে পারে কিছুটা অশালীন, প্লিজ লিভ। একটা কবিতার মাধ্যমে ভিডিওটা শুরু করতে চাই। বন্ধু বদলায় বারবার, নতুন নতুন ঠিকানায় হারায় তার মন, প্রতীকের কণ্ঠে চিৎকার নেই, কেবল হিসাবের কলম, হিসাবের দরন। ধর্মের বিপরীতে দাঁড়িয়ে দেখাই তাদের আসল পতন। নারীবাদের প্রশ্ন যখনই সামনে আসে তখনই জামাত পড়ে যায় এক ভয়ানক গর্তে। এই গর্ত খুব ভয়াবহ, কারণ এরা জামাতের বিরুদ্ধে নিজের স্বার্থ সুবিধা নিতে নারীদের আড়ালে নিজেকে লেলিয়ে দেয়। অতঃপর তারাই আবার নৈতিকতার বয়ান দেয়। হাজারো নারী দর্শন হলে তাদের কোনো খবর নাই, অথচ জামাত নারীর কর্মঘণ্টা কমিয়ে আনার তুচ্ছ কথায় এরা রাস্তায় নেমে যায়। অর্থাৎ মুখোশের আড়ালে এদের চরিত্রটা ভয়াবহ গর্তের মতো, আর সেই গর্তের মধ্যেই পড়ে যায় জামাত। সচেতন নাগরিক সমাজ নামে একটি সংগঠনের আড়ালে তারা সামনে আসলো। অতঃপর জামাতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠিও দিল। জামাত আমিরের অপরাধ, সে নারীর কর্মঘণ্টা কমিয়ে আনার কথা বলেছে। আসল সমস্যাটা হইল এই সচেতন নাগরিকদের চোখ হলো দুইটা। যে বুরকা পরে তাদের চোখে সে জামাতের পরি, যে তাদের মতো আবার হাফ ড্রেস পরে সে তাদের চোখে স্বাধীনতার বলি। তুমি এই যে জামাতের ভয়ে যে মাথায় কাপড় দিছো সেটা আগে নামাও, বুঝছো? এইরকম চলবে না। মিউট করো না, একদম কথা বলো। মাহমুদা মিতু টাইপের হয়, মানে মাহমুদা মিতুকে তো চেনেন আপনারা? ও আচ্ছা, মাহমুদা মিতু। মাহমুদা মিতুর মতো এটার উত্তর দিবে হচ্ছে তনি। তনি উত্তর দাও। ওনার মতো কিছু আমার চিনা আগে আবার কারি নিয়ে কি বলতেছেন করে। উনি তারেক রহমানকে নিয়ে যদি কথা বলা না যায়, এখনই যদি তারেক শেখ মুজিবের সমান কাল বানাই নিয়ে আসতে চান, তাহলে আগামী থেকে আপনারা 2000 লাশ ফেলতে চান। আমার ভাইরা আর জীবন দেবে না। আমার ভাইরা বলে না যে জান দিব ধুলাই দিব না, জান আর ভাইদের দিতে দিব না। এবার দরকার হলে আমরা বোনেরা জীবন দিব, তবুও কোনো ভাইয়ের গায়ে হাত দিতে দিব না। বুরকা পরা নারীর বিরুদ্ধে যেটা আক্রমণ, সেটা তাদের নারীবাদের তালিকায় আসে না, কিন্তু হাফ ড্রেস পরা নারীকে আক্রমণ নারীবাদের প্রথম দ্বারা। সমস্যাটা হইল সচেতনতার নামে তারা আসলেতে করতে চায় বেহায়াপনা। কেউ তুলে দেয়নি, জোর করেই তুলে নেওয়া হয়েছে। বিশ্বাস না হইলে দেখেন, জোর করে একজন নারীকে জামাতের বিরুদ্ধে বসিয়ে দিয়েছে রাস্তায়। আমাদের নিবন্ধন বাতিলের কোনো কিছু হবে, একদম আল্লাহর কসম, এটা আমি জানতাম না। কারণ আমার সাথে কারো কোনো দ্বন্দ্ব কোনো নাই, কোনো দল নিয়ে আমার কোনো আসলে নাই। আমি তো আসলে তনিরে চিনি, অত আগ পিছু জানি না। তো তনির হলো একটা জিনিস আমার কাছে ছিল, তো যেহেতু ও আবার ডাকলো,
আমি ভাবলাম যে জিনিসটাও দিয়ে আসি। তো ওখানে যাওয়ার পরে আমি এরকম একটা হুলস্থুল কাণ্ড দেখলাম, বুঝছেন, কিন্তু আমি কোনো কথা বলি নাই, একদম টোটালি। হ্যাঁ, আমি আসলে এটাও জানি না যে এরকম ওরা যে নিবন্ধনে এরকম স্পেসিফিক নাম নিয়ে বলবে, কারণ আমার মানে এটা আসলে আমি এটা পক্ষপাতী না, আমি জানলে আসলে যেতামও না। নিজের RSBS এর ঠিক নাই, সে আসছে জামাতের বিরুদ্ধে নারী বিদ্বেষপূর্ণ কথা বলার অভিযোগ তুলতে, তাও আবার ভাড়া করা নারী এনে। আসলে মূল বিষয়টা কি জানেন, সামনে চলে আসছে ঈদ, অনেক কাপড় বিক্রি করতে হবে না, এটা আলোচনায় আসার নতুন একটা কৌশল। কলাও বিক্রি হলো, রথও দেখা হলো, আবার সরকারকে একটু চেটে দিতে পারলে মন্দ কি? বিগত সময়ে কিভাবে চেটে দিয়েছিল দেখেন নাই? এরা কারা জানেন? যাদের কোনো ধর্ম নাই, আছে শুধু সমকামিতার বয়ান। তারা দেশটাকে বানাতে চায় একটা যৌনপল্লী এবং হতে চায় লাইসেন্সদারি বেশ্যা। তার পরিচয় মুখে বলাও অন্যায়, ছবি দেখেই বুঝে নিতে হবে সে আসলে কি চায়। এদের কাছে লাইসেন্স নিয়ে বেশ্যামি করা যেমন নৈতিক, তেমনি আবার মাগিবাজি করে বলে আমি অনেক বড় ধার্মিক। এতক্ষণ যে কথাগুলো বললাম এটা সবার ক্ষেত্রে না, যাকে যেভাবে উত্তর দেওয়া দরকার সেভাবেই দিলাম। পরেও যেহেতু আপনি কোয়েশ্চেনটা করছেন, যদি ও কোনোদিন না থাকে, আমি শুধু কাজের মধ্যেই থাকতে চাই, এমন না যে আমি আরেকটা বিয়ে করবো বা অন্য কোনো কিছু। আমি কোনো ব্যাটা মানুষের